আমাদের স্টেট গভর্নমেন্টের খাদ্য দপ্তরে বেশ কিছু ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। সব ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করা যাবে। সুবর্ণ সুযোগ, দারুণ খবর। এখনই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বিস্তারিতভাবে জেনে নাও চাকরিটা কিভাবে পেতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে প্রিপারেশন নিলে চাকরিটা পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে তোমার থাকে। চলো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা গ্যারান্টি সহকারে এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চলো আমরা নোটিফিকেশনটা ভালো করে অ্যানালিসিস করে নিই। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সেই নোটিফিকেশন যার বেসিস আমি কথা বলছিলাম, এখানে কি বলা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন এসছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 26 কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর। 26 জন কন্ট্রাকচুয়াল মোডে ডেটা এন্ট্রি অপারেটর নেবে অন পিওরলি টেম্পোরারি বেসিস ফর পিরিয়ড অফ 1 ইয়ার। এগুলো জেনারেলি এরকমই থাকে, পরে রিনিউ হয়। ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট। এই কথাটার মানে কি, তুমি এক ডিস্ট্রিক্ট থেকেও অন্য ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে। কোথায় কোথায় ভ্যাকেন্সিস আছে দেখে নাও। উত্তর দিনাজপুর এমআর এরিয়া 3, সেখানে 3টে। জলপাইগুড়িতে এমআর এরিয়া 2টো, সেখানে 2টো। আলিপুরদুয়ারে এমআর এরিয়া 1টা, সেখানে 1টা। পশ্চিম বর্ধমানে 1টা, এখানে এসআর এরিয়া 1টা, তাই 2টো হবে টোটাল। হুগলিতে এমআর এরিয়া 1টা, এসআর এরিয়া 1টা, 2টো হবে। পূর্ব বর্ধমান 1টা, এখানে 0, তাই 1টা হবে। নর্থ 24 পরগনা এমআর এরিয়া 2, এসআর এরিয়া টোটাল 5টা, তাই উত্তর 24 পরগনা ভ্যাকেন্সি বেশি আছে। কিন্তু নদিয়া 1টা, টোটাল 10 1টা। কলকাতা 0 আর এসআর এরিয়াতে 2টো আছে, তাই 2। মুর্শিদাবাদে 1টা 0, তাই 1টা। পূর্ব মেদিনীপুর 2 0, তাই 2টো। সাউথ 24 পরগনা 4 0, 4টে। টোটাল দাঁড়াচ্ছে 19টা। এখানে 7টা, যোগ করলে হয় 26টা। দারুণ ব্যাপার, সুন্দর অপরচুনিটি। এটা হচ্ছে বিএসকে চাকরির সমতুল্য চাকরি। বিএসকে চাকরির সমতুল্য চাকরি। বিএসকেও প্রথম 1 বছরের জন্য লেটার ইস্যু হয়। সো যারা বিএসকে স্বপ্ন দেখে বসে আছো, তারা কিন্তু এই চাকরির সুযোগ নাও। এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে? মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া সিটিজেন হতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকবে, মানে ডিপ্লোমা থাকলেই ভালো। 21 থেকে 35 মধ্যে বয়স হতে হবে। আর 16,000 টাকা স্যালারি, স্টার্টিং স্যালারি যথেষ্ট ভালো। ডিস্ট্রিক্ট লেভেলে 16,000। ভালোভাবে প্রিপারেশন নাও। যারা ব্যাচের স্টুডেন্ট, যা যা পড়িয়েছি সেইগুলো পড়ে চলে যাও, 100% কমন। সাথে টাইপিং স্পিড আর এক্সেলেন্ট, এটা ভালো করে মাথায় রেখো। কি কাজ করতে হবে? টু অ্যাসিস্ট ইন্সপেক্টিং স্টাফ অফ ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, ব্লক মিউনিসিপ্যালিটি লেভেল অফিসার রিগার্ডিং এন্ট্রি ভেরিয়াস ফর্ম অ্যান্ড পার্টিসিপেট প্রিপারেশন ভেরিয়াস রিপোর্টস, অল ওয়ার্কস রিলেটেড টু ভেরিয়াস প্রজেক্ট লাইক আরসিএমএস, সাপ্লাই চেন। এই ধরনের প্রজেক্টে তোমাকে ডেটা এন্ট্রির জন্য কাজ করতে হবে। লাস্ট ডেট অফ সাবমিশন, 20/6 মধ্যে প্রপারলি অ্যাপ্লিকেশন করো। বেশি দেরি করো না, ফটাফট করে দাও। এগুলোতে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগে না। ওকে, সো food.wb.gov.in, আমরা ভিডিও ডেসক্রিপশনে নোটিফিকেশনাল লিঙ্ক প্লাস আমরা দিয়ে দেবো তোমাকে ওই অ্যাপ্লিকেশন লিঙ্ক। দুটোকে আগে নোটিফিকেশনটা ভালো করে পড়বে, তারপর প্রপারলি অ্যাপ্লাই করবে। এটাই সেই নোটিফিকেশন। কিভাবে সিলেকশন হবে? দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেন্ট উইল বি শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও 1:10। যা ভ্যাকেন্সি আছে তার 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে শর্টলিস্টিং করার পর। একাডেমিক কোয়ালিফিকেশন কিভাবে জাস্টিফাই করা হবে? মাধ্যমিক পাসের জন্য 30 নম্বর থাকবে, হায়ার সেকেন্ডারি 30 নম্বর, গ্র্যাজুয়েশনে 40 নম্বর, টোটাল 100 এখান থেকে ক্যালকুলেট হবে। তারপর শর্টলিস্টেড হবে। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর টাইপ টেস্ট, যেটা বলছিলাম তোমাকে, টাইপ টেস্টে আসতে হবে রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে। অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেশন, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কমিউনিকেটেড দ্য ভেন্যু ফর টাইপ টেস্ট ডিউ টাইম। সঠিক সময়ে কোথায় টাইপ টেস্ট হবে জানানো হবে। আফটার টাইপ টেস্ট হওয়ার পর টাইপিং স্পিডটা ভালো করে প্র্যাকটিস করো 30-এর উপরে। দ্য ক্যান্ডিডেট উইল অ্যাগেন বি শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ
ইন দ্য রেশিও 1:3। টাইপ টেস্টের পর 1:3 রেশিওতে মানে একজনের জন্য 3 জন করে এখানে সিলেক্টেড হবে ফর এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল অ্যান্ড ইন্টারভিউ। তারপর টাইপিং টেস্টের পর এমএস এক্সেল এর এন্ট্রি, এমএস এক্সেল টেবিল এইগুলোর উপর হবে নেক্সট স্টেপ। তারপর একটা পার্সোনাল ইন্টারভিউ হবে, দেন সিলেকশন। দ্য শর্ট লিস্টেড ক্যান উইল বি কল ফর এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল, যেটা বললাম এমএস এক্সেল এ টেস্ট হবে, তারপর এফিসিয়েন্সি টেস্টের পর ইন্টারভিউ হবে, তারপর সিলেকশন হবে। টাইপ টেস্টে থাকবে 40 নাম্বার, এফিসিয়েন্সি এমএস এক্সেল এ থাকবে 50, ইন্টারভিউতে 10, টোটাল 100 নম্বরে সিলেকশন হবে। সুবর্ণ সুযোগ ভালো করে কাজে লাগাওয়া। যারা গ্যারান্টি সহকারে এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি ক্র্যাক করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতের ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। ভিডিও ডেসক্রিপশনে যাও, সেখানে গিয়ে নোটিফিকেশন লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে, প্রপারলি অ্যাপ্লাই করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো।